নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। অ্যাঞ্জেলা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি প্রতি বুধবারে কিভাবে সিদ্ধিদাতা গণেশের পুজো করে থাকি সেটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। প্রথমেই আমি এখানে স্নান অভিষেক করানোর জন্য একটি পাত্রে ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন যে কোনো মঙ্গল চিহ্ন আপনারা আঁকতে পারেন। এঁকে নেওয়ার পর এখানে আমি কিছুটা ফুল দিয়ে ভগবানের মূর্তি স্থাপন করব। এরপর পঞ্চামৃত দ্বারা আমি আজকে অভিষেক করব। এই পঞ্চামৃত দধি, দুগ্ধ, ঘি, মধু আর শর্করা দ্বারা আমি বানিয়ে নিচ্ছি। এই পঞ্চামৃত দিয়ে আমি ভগবানের অভিষেক করিয়ে নেব। এরপর আমি সুগন্ধি জল দ্বারাও ভগবানের অভিষেক সম্পন্ন করব। এখানে সুগন্ধি জল বানানোর জন্য একটু অগরু, গঙ্গা জল আর এখানে কিছু ফুলের পাপড়ি নিয়েছি আর একটু গোলাপ জল। এরপর ভগবানের স্নান অভিষেক সম্পন্ন করার পর আমি এখানে ভগবানের মূর্তি স্থাপন করব। মূর্তি স্থাপনের জন্য এখানে আমি কিছুটা আতপ চাল, অখণ্ড আতপ চাল আর একটু ফুল ছিটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে সিদ্ধিদাতা গণেশের মূর্তি স্থাপন করে নেব। এরপর একটি পৈতে আমি সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে অর্পণ করব। এই পৈতেটি আমার সারা বছরই ঠাকুরের কাছে রাখা থাকে। এটি আমি গণেশ চতুর্থীর দিনকে প্রত্যেক বছর পাল্টে দিই। আর এখানে বস্ত্রস্বরূপ আমি এখানে মৌলি সুতো এখানে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করছি। এই মৌলি সুতোও আমি বছরে একদিনই পাল্টে থাকি, সেটি হলো গণেশ চতুর্থী। এরপর আমি ভগবানের তিলক করে নেব। এখানে প্রথমে লাল চন্দন দ্বারা এবং সিঁদুর দ্বারা সিদ্ধিদাতা গণেশের তিলক সম্পন্ন করে নেব। এরপর একটি ফুলের মালা লাল চন্দন সহযোগে ভগবানের উদ্দেশ্যে আমি অর্পণ করব। এরপর লাল চন্দন সহযোগে আমি এখানে কিছু দুব্ব ভগবানের উদ্দেশ্যে অর্পণ করব। এই দুব্ব আমি এখানে 21টি নিয়েছি, আপনারা 51টি বা 7টি বা 11টি এভাবেও নিতে পারেন। এই দুব্বর বাঞ্চ যদি প্রতি বুধবার শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে অর্পণ করা যায় তবে খুবই শুভ বলে মানা হয়। এরপর সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে আমি এখানে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। আর এই বুধবারে যদি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় একটি জবা ফুল সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দেওয়া যায় খুবই শুভ বলে মানা হয়। তবে আমি আজকে এখানে জবা ফুল অর্পণ করতে পারিনি। আপনারা অবশ্যই যদি জবা ফুল থাকে তাহলে অবশ্যই জবা ফুল ভগবানের উদ্দেশ্যে দিতে পারেন। সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয় লাড্ডু এবং এখানে কিছু বাতাসা আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধিদাতা গণেশের ভোগ স্বরূপ হিসেবে। এরপর মঙ্গল আরতি করে আমি সিদ্ধিদাতা গণেশের পুজো সম্পন্ন করব। আমার এই পুজো পদ্ধতি সম্পূর্ণ ঘরোয়া ও নিজস্ব পদ্ধতি। অন্তরের ভক্তি ও প্রেম দ্বারা এই পুজো আমি করে থাকি। তো যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন। আমি আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে।